আমাদের আলহাম একাডেমিতে অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানে আপনারা যারাই উপস্থিত হয়েছেন আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক মেহেরবানি করে আমরা আজকে পবিত্র কোরআনে সূরা বাকারা 1 থেকে 20 নম্বর আয়াত, এটা আমাদের মনে হয় কোরআনে পাকের তৃতীয় দার্স হচ্ছে ইনশাআল্লাহ। ইতোপূর্বে আমরা কোরআনে পাকের সূরা বাকারা এবং প্রাইমারি কিছু কথা বলেছি খুব সংক্ষিপ্ত আকারে। এখানে তো বিস্তারিত কথা বলার কোনো সুযোগ নাই, সময় অনেক কম থাকে, আর সব গ্যাদারিংয়ে সব ধরনের কথা বলাও যায় না। আমরা সেই দিক বিবেচনা করে আমরা সূরা বাকারা 1 থেকে 20 নম্বর আয়াত, এই 20 আয়াতের সংক্ষিপ্ত একটা রূপ আপনাদের সম্মুখে তুলে ধরব। যেহেতু সূরা বাকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যেভাবে আমরা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের পুরো অংশটুকুকে সূরা বাকারার মধ্যে সামারাইজ করেছেন। শুরুর দিক থেকে আল্লাহ কিছু কথা আমরা বলে ফেলেছি বলে আর রিপিট করতেছি না। আমরা শুরুর দিকে 20 নম্বর আয়াত পর্যন্ত 3টা শ্রেণীর কথা আল্লাহ তুলে ধরেছে। 3 ব্যক্তির কথা। বিশ্বাসের দিক থেকে পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে বিভক্ত করে এই 3 শ্রেণীর কথা 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তুলে ধরেছে। তাইলে প্রথম প্রকার হচ্ছে মুমিন। এই মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, তাইলে 3 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টক অ্যাবাউট বিলিভার্স কি বলেছে সেখানে আমরা একটু পরে আসতেছি। এরপরে 6 থেকে 7, তাইলে 2 আয়াতের মধ্যে মুমিনের কথা বলেছে। আবার 6 থেকে 7 নম্বর আয়াত, এখানে আল্লাহ কাফেরের কথা বলেছে। 6 থেকে 7, এরপরে 8 থেকে শুরু করে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকের কথা বলেছে। কি বুঝেছেন? 5 থেকে 7 মুমিন, আর 7 থেকে 8 এক আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম আফওয়াহ। এর পরবর্তীতে আবার আল্লাহ 8 নাম্বার থেকে 20 নাম্বার আয়াত পর্যন্ত মুনাফিকের কথা বলেছে। আমি সংক্ষিপ্ত আকারে, বিকজ আমাদের এই গ্যাদারিং গুলো একেবারে খুব নরমাল গ্যাদারিং হয়, আমাদের স্বাভাবিক যারা দূর দূরান্ত থেকে শুনে। 3 প্রকারের মধ্যে মুমিন কাকে বলে আমরা আগে ডেফিনিশন গুলো জেনে নিই, তাইলে আমাদের জানার মধ্যে কিছুটা হলে হয়তো আমরা শেয়ার করতে পারবো, আপনারা হয়তো জানতে পারবেন যদি না জেনে থাকে। ঈমান শব্দটা আম থেকে, আলিফ মিম নুন, আমল থেকে। একটু বিস্তারিত একটু পরে বলবো, আগে আমি ডেফিনিশনটা বলবো। তাহলে ঈমান আমল থেকে, আমলের অনেক অর্থ আছে। পবিত্র কোরআনের এটা একটা মিরাকল। এখানে শহীদুল্লাহ ভাই চেয়ার না, সুন্দর লাগে না চেয়ার, আপনার সুন্দর লাগে না বলতেছি চেয়ার। তো এমনিতে যে বসে থাকেন উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মানে প্রফেসর হতেন আর কি, এতদিনে প্রফেসর হয়ে হয়েছেন। উনি ঢাকা ইউনিভার্সিটি বড় ব্রাইট স্টুডেন্ট, সসিনা আলিয়া থেকে আমি ব্রাইট স্টুডেন্ট, তো নিচে বসে থাকে সুন্দর লাগে না। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তাহলে ঈমান আমল থেকে, আমল মানে নিরাপত্তা, আমল মানে সুকুন, সাকিনা, প্রশান্তি, পিস অফ মাইন্ড। যে ব্যক্তির অন্তরে ঈমান থাকবে, পিস অফ মাইন্ড থাকবে না, তাহলে বুঝতে হবে গন্ডগোল আছে। বুঝতে হবে হয়তো আপনি ঈমানটাকে সেভাবে গচ্ছিত করতে পারেন, কারণ পিস অফ মাইন্ড and disturbance and depression cannot go together. Either you have peace
or you do not have peace. If you do not have peace, that means mentally you are disturbed, you are depressed, mentally you are ill, sickness, many types of things can happen. ঈমান শব্দটি আমাদের ভিতরে, তাহলে ঈমান আমাকে পিস অফ মাইন্ড কেন দেয়? কারণ আমাদের শরীরের মধ্যে যে অংশগুলো আছে সেই অংশগুলোর উপর ভিত্তি করে আল্লাহ আমল নির্ধারণ করেছে। সেই জন্য ঈমানকে বলে আমালুল কলব, আমালুল কলব। আর নামাজকে বলে ফি'লুল বাদান, আমালুল বাদান। অর্থাৎ নামাজ হচ্ছে শরীরের কাজ। আমি শরীর দিয়ে, আমার ফিজিক্যাল অ্যাসপেক্ট দিয়ে, এটার মুভমেন্টের মাধ্যমে আমি সালাত আদায় করি। তো এটা হচ্ছে আমার শরীরের সাথে সম্পৃক্ত। রোজা আমার শরীরের সাথে সম্পৃক্ত। আবার নামাজ বলেন, রোজা বলেন, এটার একটা ইনার সাইড আছে যেটা আমার কলবের সাথে সম্পৃক্ত। সেখানে আমি যাচ্ছি না, আমি শুধু বলতেছি ঈমান কলবের সাথে সম্পৃক্ত, আর নামাজ শরীরের সাথে সম্পৃক্ত, যাকাত সম্পদের সাথে সম্পৃক্ত। তাইলে যাকাত হচ্ছে সম্পদের আমল, সালাত হচ্ছে শরীরের আমল, ঈমান হচ্ছে কলবের আমল। তাহলে তিনটা জিনিস, ঈমান কলবের আমল, নামাজ এবং রোজা শরীরের আমল, হজ শরীরের আমল, যাকাত মাল দৌলতের আমল। তাইলে আমার আল্লাহ এখানে তিনটা আমলের কথা বলেছেন। ফেলু কলবের কথা বলেছেন, আল্লাযীনা ইউমিনুন, যারা ঈমান আনে। তো যারা ঈমান আনে তাদেরকে আমরা মুমিন বলি। তাইলে ঈমান কিসের উপরে আনে সেই ডিটেইলস আল্লাহ বলেছেন। তাইলে আমাদের যেই দ্বীন নিয়ে আমার নবী তাশরীফ এনেছেন, সেই দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলারের নাম হচ্ছে ঈমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলারের নাম ঈমান। ঈমানের একটা ব্রিফিং আছে, মানে সামারি, ডিটেইল না। আবার আরেকটা ডিটেইলসে আমাদের ছেলেদেরকে, আমরা সবাই মিলে আমাদেরকে জানতে হয়। যেমন আপনি শুধু আপনার সন্তানকে শিখিয়েছেন বা মসজিদের মধ্যে শিখিয়েছেন যে ঈমান 7টা জিনিসের উপর বিশ্বাসের নাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আপনি শুধু আপনার সন্তানকে এটা শিখিয়েছেন, সে সাহাবী চিনে না, সে সাহাবী চিনে না। এখন সে সাহাবীকে অবমূল্যায়ন করেছে, কারণ ম্যাটেরিয়াল সোসাইটির মধ্যে আমরা সারভাইভ করি আনানি। আই এম, ডু ইউ নো হু এম আই? বুঝতে পেরেছেন? প্রত্যেক ব্যক্তি ডেমনস্ট্রেট করতে চায় এই আনাকে, মানে আমি কে। ফেসবুকের কমেন্ট বলেন, সব জায়গার মধ্যে আমিত্বকে প্রাধান্য দিতে চাচ্ছে, এবং প্রত্যেক ব্যক্তি আমি নিয়ে ব্যস্ত, আমি সহ। আমরা সিটিং করেছি ধরেন 5-6 জনের, প্রত্যেক ব্যক্তি সেখানে everybody try to demonstrate himself, prove himself that he is something. এটা ম্যাটেরিয়াল সোসাইটির সবচেয়ে বড় খতরনাক জায়গা। এই জন্য ম্যাটেরিয়াল সোসাইটি যখন অতিমাত্রায় ম্যাটেরিয়াল হয়ে যায়, সেখান থেকে দুইটা জিনিস খুব দ্রুত ওখান থেকে সরে যায়। একটা হচ্ছে ইমোশন, আর একটা হচ্ছে রেসপেক্ট। যেমন আমাদের এই জেনারেশনের সামনে যদি আপনি কাউকে পা ধরে সালাম করেন, যেমন আমি যখন আমার মা বাবাকে পা ধরে সালাম করব, এখানকার জেনারেশন কি করবে? তারা হাসবে, why you touching his feet, doesn't make any sense। এখন আমরা রেগে যাই, হ্যাঁ কি বললি আপনি, তুমি বেটা বেয়াদবি করেছো। এখন সমস্যা আসলে ওর না, ও তো জানে না। ওর কাছে কমনলি আন্ডারস্টুড বিষয় হচ্ছে why did you touch his or her feet, you should not। তখন আপনি বলতেছেন this is how we show our respect। তখন ও বলবে যে there are many other ways to show respect, necessarily you should not touch anybody's feet। এখন এই বিষয়গুলো শিখানোর বিষয় না, এটা আপনি কাউকে বলে শিখাইতে পারবেন না। কিছু জিনিস নার্চার করতে হয়, কিছু জিনিস বাই নেচার আছে। মনে হয় চেয়ার পেয়ে আমি যে মাদ্রাসায় পড়ছি সেই মাদ্রাসায় আমার উস্তাদরা যখন পড়ছে তখন মনির ভাই আমাদের মাদ্রাসায় পড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বড় বড় বুজুর্গ লোক এই তাসাব্বুফ সুফিবাদ ঢুকলে ঝামেলা হচ্ছে, সবাই নিচে বসে যায়। সুফিবাদের একটা বড় অসুবিধা হয়ে গেছে, সবাই কোথায় যায়? নিচে বসে যায়। আমাদের চঞ্চল ভাই ও পীরগড়া নাম লোক, বড় সম্মানিত লোক, মাশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে মেহেরবানি করুন। আচ্ছা,
তাইলে যে জায়গায় ছিলাম সেটা মৌলিকভাবে বুঝাইতে চাচ্ছি। আপনারা বলতে পারবেন কোন জায়গায় ছিলাম একটু করে? আমি আদর্শ হ্যাঁ, তাহলে সে তার কাছে ওই জিনিসটা আদব না, সেই জিনিসটাকে শিখছে ডিফারেন্ট ওয়ে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, কিছু জিনিস বাই নেচার আমার এখানে ফি, something we receive by nature from Almighty Allah. Some things our parents should nurture in their children. For example, I cannot change my color. This is not nurturing. This is by nature. Allah subhanahu wa ta'ala had given me. I have no free will here. I cannot change the color of my body. Number one. Number two, you see the fittings of my body. Eyes, ears, everything fits Allah subhanahu wa ta'ala in its original place. I have no free will. আমি এটা চেঞ্জ করতে পারবো না। এভাবে আল্লাহ আমাকে দান করেছেন। I born in Bangladesh. I have no free will. আমি কোথায় জন্মগ্রহণ করব, কোন কালার নিয়ে জন্মগ্রহণ করব, কিভাবে হবে, এটাতে আমার কোনো ফ্রি উইল নাই। এটা আমার আল্লাহ, আমি বাধ্য এখানে। গড অলমাইটি বাই নেচার এটা আমাকে দান করেছে। আবার আমি এলহাম একাডেমিতে আসবো কি আসবো না এই নার্সের মধ্যে, এখানে আমার আল্লাহ ফোর্স করেন না আমাকে, এটা ফ্রি উইল। এখানে আমার এখতিয়ার আছে, এখানে আমার এখতিয়ার আছে। আমি তাহলে কিছু জিনিস বাচ্চাদের মধ্যে নার্চারিং করতে হয়। আর এই বিষয় যেগুলো আছে যে আপনারা বলেন না সালাম দেন, তোমার চাচা সালাম দাও, এগুলো বলবেন না কখনো। সালাম আপনি দিবেন, আপনি দিতে দিতে সে বুঝতে পারবে এক পর্যায়ে তাকে সালাম দিতে হবে, তাকে সালাম দিতে হবে। নার্চারিং একটা বিশাল আর্ট। আমি আপনাদেরকে কিছুদিন আগেও বলেছি, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবীও আলে রাসূল সাইয়্যিদু শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতে যুবকদের সর্দার। এক সাহাবী ওনার সামনে ওযু করেছেন, ওযুতে ভুল করেছেন। উনি কি করলেন? উনি বলেছেন যে আমি আপনার সামনে ওযু করি, কোনো ভুল হলে আমাকে একটু বলে দিয়ে। বুঝতে পেরেছেন? উনি সাহাবী বুঝতে পেরেছেন যে এত বড় লোক, আর উনি ওযুতে ভুল করবেন না। তো উনি বুঝতে পেরেছেন আসলে উনি আমাকে বুঝাতে চাচ্ছেন যে আমি ওযুতে মিস্টেক করেছি। উনি আমাকে শুধরিয়ে দিচ্ছেন, উনি আমাকে কারেক্ট করে দিচ্ছেন। আমরা এখানে আমরা যখন কেউ কাউকে কোনো কিছু শিখাই বা কারেক্ট করি, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আমি একটা মসজিদে গিয়েছি, সেই মসজিদের মধ্যে আমাদের একটা ইয়াং ছেলে about 40, 50, 70 years of age। তাইলে ইংল্যান্ডের মতো জায়গায় 70 years born and raised in England, if somebody comes to the masjid, this is something amazing। কারণ আমাদের মুরব্বী যারা বাচ্চা তারা তো আর 17 বছর বয়সে মসজিদে আসে নাই। আফটার রিটায়ারমেন্ট দে স্টার্ট কামিং টু দি মসজিদ মোস্টলি। সেই জায়গার মধ্যে ইংল্যান্ড আমেরিকার মতো জায়গায় কেউ যদি 17 বছর বয়সে মসজিদে আসে, উই শুড অ্যাপ্রিশিয়েট। এখন ঘটনা কোথায় ঘটেছে দেখেন, সে প্রথম কাতারে আসবে। আমিও ওই জায়গার মধ্যে মাহফিল ছিল বিদায় আসরের নামাজ পড়তে গেছি। ইমাম সাহেব তাকে ঠিক এই আন্দাজে, পাকিস্তানের ইমাম সাহেব ছিলেন, ঠিক এই আন্দাজে তাকে বলেছে, বেটা পিছে যাও, পিছে যাও, পিছে যাও। আপনি চিন্তা করে দেখেন, ছেলেগুলা জীবন এসে আর মসজিদে আসবে? কখন আর মসজিদে আসবে? এখন সমস্যা হয়ে গেছে, আমরা মনে করেছি ইলম মানে হচ্ছে একটা শরীয়তের মাসলা শিখে ফেলেছি, এটা এলম। এটা এলম না, এলম একটা প্যাকেজের না। এলম যখন কারো সিনার ভিতরে ঢুকে, সে অনেক কিছু নিয়ে ঢুকে। কি কি নিয়ে ঢুকে? এলম আপনাকে হিকমত দান করবে, এলম আপনাকে আখলাক দান করবে, এলম আপনাকে তৌর তরিকা দান করবে, এলম আপনার নেচার পরিবর্তন করে ফেলবে। পুরো প্যাকেজ নিয়ে এলম ঢুকে। কিন্তু আপনি যদি শুধু টুকটাক বা আমি যদি 2-3টা বই থেকে পড়ি, প্যাকেজ সহ গ্রহণ না করি, তখন এই সমস্যাগুলো হয়। তো আমি নামাজের পরে ওনাকে বললাম যে হুজুর আমার সাথে, আমি আপনার সাথে একটু কথা বলবো, আমি একটু স্পিক টু ইউ। এখন আমার ভাইদের, আমাদের পাকিস্তানি ভাইদের একটা মেন্টালিটি হচ্ছে আমরা কিছুই জানি না। আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আমরা কিছুই জানি না। তারপর ওনাকে বলেছি, হুজুর আপনি দয়া করে, প্রথমত আমি খুব বেশি নারাজ হয়েছি আপনার এই কাজটার উপরে, আমি কন্ডেম করতেছি। দ্বিতীয় হচ্ছে, আপনি তাকে পিছিয়ে আসতে কেন বলেছেন? আমি তো জানি উনি কেন বলেছেন, কারণ ছেলেটা হাফ গেঞ্জি, হাফ শার্ট
বা টি শার্ট হাফ শার্ট পরা ছিল, বলেছে সে এই হাফ শার্ট পরে এসেছে, এটা তো মকরু। আমি তাকে বলছি আপনি কোরআন থেকে অথবা হাদিস থেকে আমাকে একটা দলিল দিবেন, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, যে কাজটা মকরু। তখন বলতেছেন ঘটনা, আবার পরে আমি ওনাকে শান্ত করেছি, আর আপনি কোন দলিল দিতে পারবেন না। কিছু উলামায়ে কেরাম অভিমত পোষণ করেছেন আদবের খেলাফ। কোন আলেমের অভিমত আর আমার নবীর অভিমত এক না। শরীয়ত বর্ণনা করবে আমার নবী, এখানে আর কোন কারো অথরিটি নাই শরীয়ত বর্ণনা করার। সেই কারণে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ভদ্রলোক গিয়েছেন, বলতেছেন হুজুর আমাকে একটু অ্যাডভাইস করেন, টিচ মি সামথিং। তো হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি বলেছেন, বেটা কবি খুদা না बनना और कभी रसूल भी ना बनना। তাহলে পড়া ওখানে উল্লেখ নাই, আমার মাথায় এসেছে এটা নিশ্চয়ই কোনো আলেম হবে, নবী ও নতুন সাধারণ মানুষকে এই কথা বলতেন না। তো কেন? তো বেটা রুয়ে জমিনের মধ্যে কোন বললে ফায়াকুন হয়, এটা শুধু আল্লাহ। ইফ আল্লাহ says something to be done, এটা শুধু আল্লাহর মাধ্যমে হয়। রুয়ে জমিনের মধ্যে আর কোন সত্তা কোন বললে ফায়াকুন হয় না। নাম্বার 1। নাম্বার 2, রুয়ে জমিনের মধ্যে this is only one creation. If you say I disagree with you, then and there you will be out of the ambit of Islam. This is Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. সৃষ্টির মধ্যে একমাত্র আমার নবী, যার সাথে আপনি যদি বলেন আমি আপনার সাথে দ্বিমত পোষণ করতেছি, সোজা গুটায় ঈমানের বাইরে চলে যাবেন। আমার নবী যা বলেছে আমান্না ওয়া সাল্লাম। এখানে ডিসএগ্রি, আপনার অভিমত প্রকাশ, স্মার্টনেস দেখানোর কোনো সুযোগ নাই। তাহলে কি বলতে চেয়েছেন ওনাকে, যে হুজুর ইখতিলাফ করলে বরদাস্ত, কারণ আপনি নবী নন, যে আপনার সাথে ইখতিলাফ করলে কি হয়ে যাবে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে। যাই হোক, তো আমরা ঘটনা কোথায় হয়, আমাদের শরীয়তের মধ্যে গ্রেডেশন আছে, এটাকে বলে গ্রেডেশন অফ হুকম। যেমন অর্থাৎ হুকুমের স্তর। আমার আল্লাহ কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে শব্দ ব্যবহার করেন, কমান্ডমেন্ট করেন, করো। এখন সকল করো দিয়ে ফরজ হয় না, সকল করেন না দিয়ে হারাম হয় না। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা যখন সন্তানকে বলেন, তো আমরা কিভাবে বলি, ইউ শুড নট ডু দিস। এখন আমরা শুড শব্দটা সব জায়গায় ব্যবহার করি। যেমন কিছুদিন আগে একটা ছেলে টুপি দেয় নাই, তার বাবা বলতেছে ইউ শুড নট ডু দিস, ইউ মাস্ট ডু ইট। আমার নবী বলেন নাই মাস্ক, আপনি কোথেকে লাগাইলেন মাস্ক? আমার নবী অবশ্যই টুপি পরে নামাজ পড়তে হবে, এটা আমার নবী বলেন নাই। তো যখন মাস্ক আমার নবী বলেন নাই, আপনি কোথেকে বললেন? আপনি সেভাবে বলেন যেভাবে আমার নবী বলতে বলেছেন। শরীয়তকে আপনি নিজে লিখতে যায় না। তাইলে হুকুম আমার নবী যখন বলেন বা আমার আল্লাহ যখন বলেন ডু দিস, সকল ডু এবং সকল ডোন্ট ডু ফরজ হয় না বা হারাম হয় না। এখানে একটা গ্রেডেশন আছে। যেমন ডিমান্ড অফ কমিশন, যেগুলা করতে হয়, সেগুলোর মধ্যে সবচেয়ে টপ যেটা, সেটার নাম কি? ফরজ, যেটাকে আমরা বলি। আচ্ছা, ফরজের হুকুম কি? ফরজের হুকুম হচ্ছে অবশ্যই করতে হবে। কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কেউ ইচ্ছাকৃত না করলে কিয়ামতের মধ্যে ভয়াবহ আযাবের ব্যবস্থা আছে। আযাব দিবে কিনা এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবো না। আমার আত্মা ইচ্ছে করলে দিবেন, ইচ্ছে করলে মাফ করে দিবেন। এখন আমি ইচ্ছে করে I cannot impose on you that you didn't pray, that's why you must be punished. Nobody is allowed to say that. My responsibility is to convey this message to you that praying is part in our being. If anybody, not you, if anybody does not pray, Allah subhanahu wa ta'ala had arranged a special, very severe punishment for him. But if you say, Ustaz, I haven't prayed, Allah subhanahu wa ta'ala going to punish me, I am allowed to say, but I cannot guarantee whether Allah subhanahu wa ta'ala is going to punish you or not. I am only allowed to say that if somebody does not pray,
he would be punished by Allah Almighty. As far as you are concerned, I am not allowed to say that. আপনারা বুঝতে পেরেছেন? আপনাকে আযাব দিবে কিনা এটা তো আমি বলতে পারবো না। আমি শুধু তার কথা বলতে পারবো। তার আমার না আপনার না, তার না আমি তার কথা বলতেছি। somebody not here, এতটুকু। তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলতে বলেছেন আমরা এলাও ততটুকু বলা। তাইলে ফরজের হুকুম কি? আমাদের মা বোনরা শুনতেছেন, ফরজের হুকুম হচ্ছে করতেই হবে, না করলে আযাব আছে। কেউ যদি অস্বীকার করে কি হবে? কাফের হয়ে যাবে। নামাজ কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। যাকাত কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। হজ কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। ফরজ, ফরজের নিচেরটা কি? ফরজের নিচেরটাকে বলে ওয়াজিব। তো ফরজ হচ্ছে ম্যান্ডেটরি, ওয়াজিব হচ্ছে ইম্পারেটিভ। তাহলে ফরজ আর ওয়াজিবের হুকুম কি? তো ওয়াজিবের হুকুম হচ্ছে ফরজের মতো, করতেই হবে, না করলে আযাব আছে, অস্বীকার করলে কাফের হবে না। ওয়াজিব অস্বীকার করলে কাফের হবে না। আপনি মানুষের কাছে শুধু কাফের করলে হবে। আপনি বুঝতে পেরেছেন? তাহলে ফরজ গেল, ওয়াজিব গেল, এরপরে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা যাহা আমার নবী পারতপক্ষে বাদ দিতেন না, ছাড়তেন না তা না, পারতপক্ষে আমার নবী বাদ দিতেন না। সাহাবায়ে কেরামকে ইন্সপায়ার করতেন। আমার নবী সবসময় দাওয়ামের সাথে, কন্টিনিউইটির সাথে কাজটা করতেন। এটাকে হানাফি মাযহাবের মধ্যে আমাদের ইমাম এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। আচ্ছা, এটার হুকুম কি? অস্বীকার করলে কাফের হবে না। কেউ যদি সুন্নতে মুআক্কাদা বাদ দিয়ে দেয় তার জন্য আযাবের হুমকি নাই। উলামায়ে কেরাম বলেছেন হ্যাঁ, না পড়তে সুন্নতের প্রতি তার একটা অনীহা তৈরি হয়ে যাবে। এটা তাকে সুন্নতের প্রতি একটা বিয়াদবির অ্যাটমসফিয়ার তৈরি হবে। সে আমার নবীর শাফাআত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। তাইলে এটা অনেক বড় কথা, কারণ কিয়ামতের ময়দানে ভাগদৌড় হবে সবার। শাফাআতে রাসূল আমার নবী তখন বলবে যে আমি প্রথম শাফাআতের দরজা উন্মোচন করব, আমি শাফাআত করব, আমার শাফাআত গ্রহণযোগ্য হবে আল্লাহর দরবারে। তাইলে আমাদের জন্য আমার নবীর শাফাআত অসম্ভব গুরুত্বপূর্ণ। সেই কারণে কিন্তু এটা বোঝাতে গিয়ে আমি সুন্নতে মুআক্কাদাকে ওয়াজিবের পর্যায়ে তুলতে পারবো না। থাকগুলা ঠিক রাখতে হবে। এরপরে সুন্নতে গায়রে মুআক্কাদা বা জায়েদা, সুন্নতে গায়রে মুআক্কাদা বা জায়েদা আমার নবী মাঝে মধ্যে করতেন, মাঝে মধ্যে ছাড়তেন, না করলে আযাবের হুমকি নাই। এর পরেরটা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব এমন কাজ যেটা করলে আপনি সওয়াব পাবেন, না করলে কোনো গুনাহ নাই। এখানে সুন্নতে গায়রে মুআক্কাদা মুস্তাহাব কিছু টেকনিক্যাল ফারাক আছে। এগুলো ছাত্রদের জন্য, আপনাদের জন্য বা সাধারণ মজলিসের জন্য। তাইলে এই হচ্ছে গ্রেডেশন অফ হুকুম। তো আপনি সব জায়গায় কি ইউ শুড বলবেন? কেউ টুপি না দিয়ে মসজিদে ঢুকেছে, ইমাম সাহেব কোনোভাবেই পারবেন না তাকে মসজিদ থেকে বের করে দিতে। আপনি বুঝতে পেরেছেন? নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ, দাঁড়ানো ফরজ, আল্লাহু আকবার বলা ফরজ, রুকুতে যাওয়া রুকু ফরজ, রুকুর মধ্যে আমি যে তাসবিহ করি সেটা সুন্নাত, সেটা সুন্নাত, রুকু থেকে উঠা ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা দাঁড়াই না স্ট্রেট, এই দাঁড়ানোটা ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা বলা সুন্নাত, রব্বানা লাকাল হামদ বলা সুন্নাত। তো আমি এখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দিয়ে উঠেনই নাই, অথবা একটু করে উঠছেন, ব্যাং, আপনি পরিপূর্ণ যদি না উঠে ব্যাং থাকেন তাহলে সিজদায়ে সাহু দিতে হবে, সাহু সিজদা দিতে হবে। তো আমাদেরকে এই গ্রেডেশন অফ হুকুম জানতে হবে। সেই কারণে আমরা কথা বলার সময় সব জায়গায় ইউ মাস্ট বলতে পারবো না, ইউ শুড বলতে পারবো না। আমরা ফরজকে ফরজের মতো, ওয়াজিবকে ওয়াজিবের মতো, বাকিগুলাকে বাকিগুলার মতো।
শুধুমাত্র একটা জিনিস না বললে অনেক উলামায়ে কেরাম দেখেন, আমি একটা জায়গায় একটু বলি হয়তো আপনাদের ভালো লাগে। সুন্নতের মধ্যে আমাদের এখানে আরেকটা ক্যাটাগরি আছে, সেটা কি? হচ্ছে সুন্নত দুই প্রকার, একটাকে বলে সুন্নতে আদা, আরেকটাকে বলে সুন্নতে ইবাদা। একটা ইবাদত, একটা আদত। সুন্নত মানে তরিকা, সুন্নত মানে কি? তরিকা, ওয়ে। এই এলাকার সুন্নত কি কয়? এলাকার সুন্নত হচ্ছে এই আমাদের এলাকার সুন্নত কি কয়? শীতকাল আসলে ভাপা পিঠা বানানো, এটা আমাদের এলাকার সুন্নত। রস দিয়ে ভাপা পিঠা খাওয়া সোশ্যাল কাস্টম, আমরা ওটা করি। সুন্নাত তরিকা, যেমন সুন্নতে ইলাহি, আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহর হুকুম মানলে সুখে থাকবে, আল্লাহর হুকুম অমান্য করলে সুখে থাকতে পারবে, এটা সুন্নতে ইলাহি। যতক্ষণ পর্যন্ত আপনি নূহ আলাইহিস সালামের নৌকার উপরে থাকবেন শান্তি। তাইলে আর্ক অফ নূহ, মানে নূহ আলাইহিস সালামের আর্ক যেটা, this is a symbol. If anybody wants to have a good life, he must have to get on the ark of Hazrat Nuh. আমি সিম্বলিকলি বলতেছি, যারা নূহ আলাইহিস সালামের নৌকায় উঠবেন না তারা শান্তিতে থাকতে পারবে না। তো নূহ আলাইহিস সালামের নৌকায় ওঠার শর্ত কি? তো ঈমান। নূহ আলাইহিস সালামের নৌকায় ওঠার শর্ত কি? ঈমান। আল্লাহ, আমার এই সন্তান, এটাকে উঠাবো না। না নূহ, তুমি তোমার এই সন্তানকে উঠাইতে পারবে না। মাওলা, ও তো আমার পরিবার, তো আমি এই পরিবারের কথা বলতেছি না, এখানে শুধু ঈমানি পরিবার উঠবে, রক্তের পরিবার উঠতে পারবে না। তাইলে কিছু জায়গায় রক্তের চেয়ে বেশি বড় স্ট্রং সম্পর্ক ঈমানি সম্পর্ক, ঈমানি সম্পর্ক। এই কারণে এই সম্পর্কগুলোকে গুরুত্ব দিবেন। এটা এমনিতে স্প্লিট আপ রিলেশন না। যখন একজন আরেকজনের সাথে বসে দেখা সাক্ষাৎ হয়, এই ধরনের যদি কোনো আল্লাহওয়ালার সাথে হয়, তো কি পরিমাণ উপকৃত হবে। উনি যখনই হাত তুলবেন তো কি দোয়া করি? আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আমাদের মা বাবা, ভাই বন্ধু, উস্তাদ পীর মুর্শিদ আসাতেজা, তো সবসময় বন্ধুর জন্য ক্ষমা চাইতেছি। দুনিয়াতে হয়তো আপনি আমারে গুরুত্ব দেন না বন্ধু হিসেবে, কারণ আমার গাড়িও সুন্দর না, বাড়িও সুন্দর না। আপনি হয়তো আপনার জায়গার মধ্যে বন্ধুত্বকে গুরুত্ব দিয়েছেন, আমাকে আন্ডারস্টিমেট করেছেন। যাকে গুরুত্ব দিয়েছেন সে তো হাত তুলে না, তুললেও সে নিজের বাইরে যাবে না, সে তো আল্লাহর দরবারে মুনাজাতের সলিকাও শিখে নেয়। সে তো শুধু বলবে আমার মা বাবারে ক্ষমা করো, আমারে ক্ষমা করো। আর বিশেষ করে আমাদের ইউথের মুনাজাত হচ্ছে, আল্লাহ টাকা পয়সা দিয়ে ভরপুর করে দেন, মাওলা ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেন, আল্লাহ আমাকে 2-3টা বাড়ির ব্যবস্থা করে দেন। আবার অনেকে কমপ্লেইন করে আল্লাহর দরবারে। আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি, ছেলেরা এসে আবার বলো, শেয়ার করে, হুজুর এরকম মুনাজাত করলে কি গুনাহ হবে? কি রকম? হুজুর কালকে বেশি রাগ উঠছে। কি রকম করছো মুনাজাত? তো আল্লাহর দরবারে রাতে মুনাজাত করছে, অবদা আমি তোমার দরবারে আমি কি জুলুম করলাম, কি অপরাধ করলাম? আমার ভাইয়ের যদি 5টা বাড়ি থাকতে পারে, আমার কেন 3টা? সুবহানাল্লাহ। সে আবার এসে শেয়ারও করে। বুঝতে পেরেছেন? এই ধরনের ছেলেগুলো একটু কি হয়, এরা এত বক্র হয় না আমাদের মতো, একটু ইজি গোয়িং হয় এখানকার পোলাপান। আল্লাহ তাদেরকে ঈমানের জজবা দান করুন। আমিন। তো এই ধরনের সলিকাওয়ালা লোকও আছে, কিন্তু চেষ্টা করবেন সব সময় কোনো না কোনো, আমাদের বাপ-দাদারা দেখতাম কোন মসজিদের ইমাম সব সময় আসা যাওয়ার মধ্যে থাকতো, ডাকতেন, চা খাওয়াইতেন, একটা সম্পর্ক। এই সম্পর্কগুলো আখিরাতে কাজ দেয়। আমাদের উস্তাদরা আমাদেরকে যে কথা বলেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের উস্তাদ এখন কানে বাজতেছে ওই কথাটা, তবেটা যেই বন্ধুত্ব আখিরাতে কাজে আসবে না, সেই বন্ধুত্ব দুনিয়াতেও রাখিও না। If your friendship does not benefit you in your life in the akhirah, then stay away from these types of friendship. It will not give you benefit even in this dunya. তো যেই বন্ধুত্ব আখিরাতে উপকারে আসবে না, সেই বন্ধুত্ব দুনিয়াতেও রাখিও না, এটা দুনিয়াতেও তোমাকে কোনো উপকার দিবে না। যাই হোক, আল্লাহ পাক আমাদের হামিম নাসির হোক। তো বলতে চাচ্ছি, একটা হচ্ছে সুন্নাত, তাহলে একটা সুন্নত ইলাহি। আমার আল্লাহর সুন্নত হচ্ছে আপনি যদি if you stick to the commandments of Almighty Allah, abide by the rules and regulations of Almighty Allah, you're gonna have a good life, happy life, peaceful life. But if you do not do so,
This is the sunnah of Almighty Allah. You cannot have a good life. ইতোপূর্বে আমার নবী দুনিয়াতে আসার আগে সুন্নতে ইলাহি ছিল, যারা নবীদের ডাকে সাড়া দিতেন না, আমার আল্লাহ তাদেরকে উল্টাই দিতেন। জমি উল্টাই দিছে, প্রচন্ড বৃষ্টি দিয়ে পুরো জাতি ধ্বংস করে দিয়েছে, অথবা পুরো একটা জাতিকে আর্থকুইক দিয়ে ধ্বংস করে দিয়েছে। এভাবে জেনারেশন টু জেনারেশন আমার আল্লাহ ধ্বংস করেছেন শুধুমাত্র নবীদের ডাকে সাড়া না দেওয়ার জন্য। It used to happen before the emergence of the Holy Prophet sallallahu alaihi wasallam. But after the emergence of the Holy Prophet, this great sunnah, Allah Himself changed it. আমার আল্লাহ নিজের সুন্নতকে পরিবর্তন করে দিয়েছেন। কি বলেছেন? একটা ইউনিভার্সাল রুল দিয়েছেন আমার নবী দুনিয়াতে আসার পরে। কি বলেছেন? তো ওয়ালা কুননা মুআযযিবিনা, হাত্তা আমার আল্লাহ ইরশাদ করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা সমীচীন আমার আল্লাহ মনে করেন না কোন একটা জাতিকে আমার আল্লাহ আযাব দিবেন যখন অলরেডি আপনি সেখানে উপস্থিত আছেন। ওয়া আনতা ফীহিম, যেহেতু আপনি এখন পৃথিবীতে উপস্থিত, সেই হেতু আমি পৃথিবীতে কোনো আযাব দেব না। কেন? কারণ আমার নবীর পুরো প্যাকেজকে আল্লাহ ঘোষণা করেছেন রাহমা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। So Holy Prophet is the rahmah of Almighty Allah. You see, antonym of the rahmah is azab, punishment, gazab, Allah's anger. তো যেখানে রহমত আছে সেখানে কোনোদিন আযাব আসতে পারে না। এটা একটার সাথে একটা যাবে না। হয় আগুন নয় পানি, আপনি আগুন আর পানি একসাথে যাবে না। আমার নবীকে যেহেতু রহমত করে পাঠিয়েছেন, সেই হেতু আগে যেভাবে আযাব দিতেন, আপনি মুসা আলাইহিস সালামের কওমের উপর কত হাজার ধরনের আযাব এসেছে। পানি ধরলে ব্লাডের মতো হয়ে যেত, উই পোকা যেখানে থাকাই উই পোকা। আপনারা বুঝতে পারেন? এত হাজার ধরনের আযাব দিয়েছে। লূত আলাইহিস সালামের কওমকে এক ধরনের, নূহ আলাইহিস সালামের কওমকে পানিতে ডুবাইছে আমার আল্লাহ। কিন্তু আমার নবী আসার পরে পুরা মেকানিজম পরিবর্তন হয়েছে। এখন আর আগের মতো করে ওভাবে আযাব আসবে না। আপনার মানসিক শান্তি হরণ করে নেবে আমার আল্লাহ। আপনার মধ্যে মানসিক শান্তি থাকবে না। যদি কোন জাতি আমার আল্লাহর আদেশ অমান্য করে, মানসিক শান্তি নষ্ট হবে, চ্যান নষ্ট হবে, সুখ নষ্ট হবে। যেটা আমাদের কাজী নজরুল সাহেব, আমাদের কবি কাজী নজরুল ইসলাম ওনার কবিতার মধ্যে তুলে ধরেছেন, পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। উনি বলেছেন পরিশ্রম ধন আনে। ইফ ইউ স্ট্রাগল, আপনার অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। পুণ্যে আনে সুখ, তো পুণ্যে সুখ আনে, আর পাপে আনে দুঃখ। পাপে আনে আলস্যে, দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। তাহলে পাপের মাধ্যমে দুঃখ, আপনি ইউ আর বাইং দুঃখ। By my own sin, I am buying dukkha for my life. This is what happened in our life. যাই হোক, তো এটাই আল্লাহর সুন্নাত। এখন আমার নবী আসার পরে সুন্নতে ইলাহি পরিবর্তন হয়েছে। আমি সুন্নত শব্দটা বোঝাতে গিয়ে এতগুলা কথা আপনাদেরকে বলেছি। তাইলে সুন্নতের একটা শরীয়ত অর্থ আছে, সুন্নতের একটা আবিধানিক অর্থ আছে। আবিধানিক মানে নরমাল সুন্নতের, এটা সুন্নতের অর্থ, এটা সুন্নতের অর্থ। আপনি নিউ ইয়র্কে নতুন ইয়র্ক লিখতে পারবেন বাংলা তর্জমা করতে গিয়ে। যদি বলি নিউ ইয়র্কের বাংলা তর্জমা করেন, তো আপনি নতুন ইয়র্ক লিখতে পারবেন না। এটা নতুন ইয়র্ক নাই, নিউ ইয়র্ক লিখতে হবে। কি আরবির প্রত্যেকটা শব্দের, যেমন সালাত, সালাতের কিন্তু একটা আবিধানিক অর্থ আছে। আমরা যখন পরীক্ষা দিতাম, আমাদের শহীদ ভাই জানবেন, তখন আমরা লিখতাম সালাতের আবিধানিক ও পারিভাষিক অর্থ। মানা সালাতি ইস্তিমা কি বলে লুগাতান ওয়া সালাহ। হ্যাঁ, এটা আপনার লিখতে হয়। এটা আবিধানিক ভাবে কি অর্থ, পারিভাষিক ভাবে কি অর্থ। অনুরূপ ভাবে সুন্নতের একটা আবিধানিক অর্থ আছে, আবিধানিক অর্থে যেগুলো বলেছি সেগুলো একটা পারিভাষিক অর্থ আছে। তো সুন্নত মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে আমার নবীর ওই সুন্নত যেটা আমার নবী ইবাদত হিসেবে করেছে, এটা 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 আলাদা, এটাকে বলে সুন্নতে ইবাদত। আর কিছু সুন্নত আমার নবীর আদত, আদাতান। আমার নবী যে সোসাইটিতে, যেমন আমার নবী আরবে এসেছেন, আরবে আসার কারণে তৎকালীন আরবরা বিশেষ কিসিমের জুব্বা পরতো একটা, যেটা আমার নবী পরতেন। তাইলে ওইটা ইবাদত না, ওইটা কি আদত। ওই এলাকার মধ্যে আমার নবীর পুরা কওম নির্দিষ্ট কিছু খাবার খেতে, নির্দিষ্ট কিছু খাবার খেতে না, হালাল হওয়ার পরেও খেতে না। এটা আমার নবীর আদত, এটা আমার নবীর আদত।
এখানে আমি জাস্ট আমাদেরকে দূরান্ত থেকে অনেক ওলামায়ে কেরাম দেখি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে নিয়ে যে একটা লাভ হয়েছে সেটা এটার কারণে হয়েছে। কেউ বলেছে ইবাদত, কেউ বলেছে আদব। যাই হোক, আমরা ওই এলাকায় না যাই। তো সম্মানিত উপস্থিতি, এই লম্বা কথার পরে তো গ্রেডেশনের মধ্যে 5টা হুকুম: ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, মুস্তাহাব। আর মুবাহ তো দুই জায়গায় সমান। এখন এখানে যেরকম 5টা, এখানেও সেরকম 5টা। এটা তো ডুস, অনুরূপভাবে ডোন্টস আছে, এই যে কাজগুলো করবেন না। তাইলে ফরজের অপোজিটটা আমরা কি বলবো? হারাম। ফরজের অপোজিট হারাম। এর পরবর্তীতে ওয়াজিব, ওয়াজিবের অপোজিট মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি। সুন্নতে মুআক্কাদা, এটার অপোজিটকে আমরা কি বলবো? তো এটার অপোজিটকে বলবো মাকরুহে তানজিহি, মাকরুহে তানজিহি। এরপরে আমাদের মুস্তাহাব, মুস্তাহাবকে আমরা কি বলবো? মুস্তাহাবের এই ইয়াটাকে, সুন্নতে মুআক্কাদাটাকে বলবো ইসাআ। এরপরে সুন্নতে গায়রে মুআক্কাদার অপোজিটকে বলবো মাকরুহে তানজিহি ইজাহা, ইসাআ। এরপরে মুস্তাহাবের অপোজিটকে বলবো আমরা খেলাফে আউলা। খেলাফে আউলা মানে এখানে ঢোকার দুইটা দরজা। গেটম্যান বলতেছেন আপনি এই দরজা না ওই দরজা দিয়ে ঢুকে, এদিক দিয়ে ঢুকতে পারবেন, কিন্তু বেটার হচ্ছে ওই দরজা দিয়ে ঢুকা। এটাকে আমরা বলি খেলাফে আউলা। আচ্ছা, তাইলে অপোজিটে এখানে কয়টা পাইলাম? হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, ইসাআ, খেলাফে আউলা। খেলাফে আউলা এখানে পেয়েছি ফরজ, ওয়াজিব, মুআক্কাদা, গায়র মুআক্কাদা, মুস্তাহাব। এই হচ্ছে গ্রেডেশন অফ হুকুম। আমি হুকুম কোনটা কি রকম সেটাও বলেছি। এখন আমরা সবগুলাকে একটাকে রেখে দিতে পারবো, ফরজটাকেও ওয়াজিবটাকেও। আমি তো এখানে টেকনিক্যাল যে কোন আয়াতের মাধ্যমে ফরজ সাব্যস্ত হয়, কোন আয়াতের মাধ্যমে ওয়াজিব সাব্যস্ত হয়, কোন দলিলের মাধ্যমে মুআক্কাদা হয়, গায়র মুআক্কাদা হয়, কোন দলিলের মাধ্যমে মুস্তাহাব হয়, এগুলো আপনাদেরকে বলতেছি না, টেকনিক্যাল ব্যাপার। এটা অনেক ডেপথ দাবি রাখে। এবার আপনারা চিন্তা করে দেখেন, আমরা শুধুমাত্র গুগল করে ফতোয়া দিয়ে দিচ্ছি। এগুলো আমি তো কিছুই বলি নাই ধরতে গেলে এখনো পর্যন্ত। আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি সেটি মূল বিষয় হচ্ছে, সব জায়গায় মাস্ট বলবো না। যেখানে আল্লাহ মাস্ট বলতে বলেছেন শুধু সেখানে। যাই হোক, তাইলে এই আয়াতগুলোর মধ্যে ঈমান, তো ঈমান এমন থেকে এমন নিরাপত্তা না। তো যেই ব্যক্তি ঈমানের এই 7 স্তম্ভের উপর আমল করেছে সে মুমিন হয়ে গেছে। তো আমল কিসে করেছে? কলবে, শরীরেরও না, চোখেরও না, ব্রেনেরও না, কলবের মধ্যে উনি এই 7টা জিনিসের উপর বিশ্বাস করেছেন। প্রথম যুগে, আমার নবীর যুগে সাহাবায়ে কেরামের বিষয়টা আসে নাই, প্রয়োজনও ছিল না। কিন্তু পরবর্তীতে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, many other people accepted Islam. They don't know even what Islam is. Lack of knowledge, stay away from the scholars. Sometimes family problems এর কারণে কোন একটা সাহাবীর সাথে জেনারেশন টু জেনারেশন, ফ্যামিলি ওয়াইজ একটা শত্রুতা ছিল। সে কথায় কথায় সাহাবীর ব্যাপারে কথা বলা শুরু করেছে। সাহাবীর ব্যাপারে কথা বলতে আমার নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার কোন সাহাবী ক্রিটিসাইজ করেছে, রং ক্রিটিসাইজ, সমালোচনা করেছেন নেগেটিভলি, এবং আমার নবীর কোন সাহাবীকে আপনি টার্গেট করে হিট করেছেন কথাবার্তা দিয়ে, আমার নবী বলেছেন তার উপর আল্লাহর লানত, রাসূলের লানত, ফেরেশতাদের লানত, কুল কায়নাতের লানত। মে আল্লাহ কাজ অনেক। তাহলে সাহাবায়ে কেরাম তো কি হয়ে গেল? রেড জোন হয়ে গেল। তাইলে এখন উম্মতে, আমরা সমস্ত উম্মতকে, এই জেনারেশন সহ সবাইকে জানাইতে হবে, they are the first generation of the Muslim ummah. You can say the pillar of the Muslim ummah, and they are the conveyor, those who learned Islam from Rasulullah sallallahu alaihi wasallam and conveyed it to the later generation. They are the pillars. So we are not allowed to criticize them, talk about them. আচ্ছা, এটা হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবী কাকে বলে? তো সাহাবী হচ্ছে যেই ব্যক্তি আমার নবীর সাথে সাক্ষাৎ করেছেন। অন্ধ হলে দেখেন নাই, আর চোখ থাকলে দেখেছেন। সেই কারণে উলামায়ে কেরাম বলেছেন, তো দেখার চেয়ে বলবার সাক্ষাৎ করেছেন।
কারণ যদি বলি দেখেছেন, তাহলে যিনি অন্ধ উনি তো সাহাবী হতে পারবেন না। কিন্তু ঘটনা তো সেরকম না। ইসলামের মধ্যে জলিলুল কদর একজন মুয়াজ্জিন, ওনার চোখ ছিল, হযরতে উম্মে মাকতুম চোখই ছিলেন না, ছিল না। সেই কারণে যিনি আমার নবীর সাথে সাক্ষাৎ করেছেন, ঈমান আনয়ন করেছেন, মৃত্যু অবধি ঈমানের উপর স্টিফাস্ট ছিলেন, হি ইজ এ সাহাবী। এই ঘটনা যদি এক সেকেন্ডের জন্য ঘটে, হি ইজ এ সাহাবী। এক সেকেন্ড, মিনিটও না, শুধুমাত্র আমার নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, অতঃপর দুনিয়া থেকে চলে গেছে, সেই ব্যক্তি আম্বিয়ায়ে কেরামের পরে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে এই ব্যক্তি, শুধুমাত্র আমার নবীর জন্য, শুধুমাত্র আমার নবীর। এই ধরনের ঘটনা এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। এই একই riwayatটা ইমাম ইবনে কাসির বিভিন্ন সনদ দিয়ে ওনার কিতাবের মধ্যে এনেছেন। সেটা কি, আমার নবীকে ওযুর পানি দিতেন ইহুদি এক ছেলে, ওযুর পানি, ইয়াং একটা ছেলে ওযুর পানি দিতেন। আমার নবী কি পরিমাণ মহব্বত ছিল দেখেন, সে মহব্বত করে আমার নবীকে ওযুর পানি দিতেন। আমার নবী কখনো বলেন নাই তাকে তুমি ইহুদির ছেলে। আমরা হলে বলতাম তোমার মেয়েদের কাজ। কি মহব্বত, কি চরিত্র ছিলেন আমার নবী। তো হঠাৎ করে সে আশা বন্ধ করে দিয়েছে। আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছেন, কি ব্যাপার, এই ছেলেটা দেখি না ও থাকে তো, ইয়া রাসূলুল্লাহ ছেলেটা তো খুব সিভিয়ারলি ইল এবং জীবন মৃত্যুর মাঝখানে এসে। আমার নবী মন খারাপ করেছেন। তোমরা আমাকে জানাও না এই বিষয়টা। বিজি থাকেন আমার নবী, সামগ্রিকভাবে এখানে কথা বলার তো সুযোগ নাই, সাহাবায়ে কেরাম ডিসটার্ব না করার জন্য, কিন্তু আমার নবী মন খারাপ করেছে। অতঃপর সাহাবায়ে কেরামকে নিয়ে সেই ছেলেটাকে তার বাড়িতে দেখতে গেছেন রাসূলুল্লাহ। অথচ আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে ইহুদিরা, কিন্তু আমার নবী কোনো কিছু চিন্তা করেন না। সাহাবায়ে কেরামের দল নিয়ে আমার নবী তার ঘরের মধ্যে গেছে, আর ওনার খাটের উপর বসেছেন। আমার নবী বসে অনেক কতক্ষণ বসেছেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে, হাদিসে পাকের ভাষা এরকম, আমার নবী তাকে বলেছেন তুমি কলমাটা পড়ো। ফানাজারা ইলা আবি, তার ভিতরে আছে কলমা পড়ে ফেলি, কিন্তু সে তার বাপের বিষয়টাও চিন্তা করতেছে। কারণ ইহুদিরা পারিবারিকভাবে খুব স্ট্রং, ওরা এটা বলতে চায় না। আমাদের দেশের হিন্দুরাও সেরকম। সে একবার তার বাবার দিকে তাকায়, একবার আমার নবীর দিকে তাকায়। তখন তার বাবারও মহব্বত আসতে, বলছে বেটা আমার দিকে তাকানোর দরকার নাই, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে তুমি বলো। সুবহানাল্লাহ। সে কালমাটা পড়েছে, কালমাটা পড়েছে। এরপরে আমার নবী হয়তো আর সর্বোচ্চ 5 মিনিট বসেছে। আমার নবী বের হয়ে এলেন ঘর থেকে, জাস্ট ওয়ান স্টেপ আউটসাইড হিজ হাউস। ঘর থেকে আওয়াজ শোনা গেল, এভরিবডি স্টার্টেড ক্রাইং। আমার নবী তাদের আওয়াজ শুনে বুঝতে পেরেছেন হি ইজ নো মোর। এখানে একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট, অ্যানাউন্সমেন্ট দিয়েছেন আমার নবী, আনকাযাহুল্লাহু বি মিনান নার। আল্লাহ আমার উসিলায় তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। আমার দৃষ্টিতে, আমি তো আর তো আমরা তো জানি না, আমরা খুব সাধারণ ছাত্র, আমার দৃষ্টিতে উনি মনে হয় সবচেয়ে কম সময়ের সাহাবী। এত অল্প সময়ের সাহাবী আর কেউ নাই। যেহেতু আমার নবীকে দেখে কালমা পড়েছে, এখন আপনার দৃষ্টিতে আপনি বলেন কোন ওলি সবচেয়ে বড়, আপনি বলেন। আপনি যার নামই বলবেন ওনার একটা ক্যাশের সমান হবে না। কার নাম নিবেন আপনি? রুয়ে জমিনের কোন ওলি ওনার একটা ক্যাশের সমতুল্য হবে না, কারণ আমার নবীর সাক্ষাৎ হয়েছে। আজিব আজিব, সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, আমরা তো সেই সুযোগ পাই নাই, কিন্তু একটা চ্যানেল তো খোলা আছে। স্বপ্ন যুগে আমার নবীকে দেখার চ্যানেল খোলা আছে। অসংখ্য দেখেছেন, দেখেন, আমার নবীর থেকে ইনস্ট্রাকশন নেন, আমার নবী গাইড করেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। তাইলে এই মুমিনের কথা বলেছেন আমার আল্লাহ। মুমিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে তিনটা জিনিস বলেছে এই আয়াতের মধ্যে। মুমিনের কথা বলে আমার আল্লাহ তুলে ধরেছেন মুমিন বিশ্বাস আছে, অতঃপর শারীরিকভাবে আমল করে সেটা ডেমনস্ট্রেট করে সালাত, সালাত আবার কায়েম করে। এগুলো অনেক লম্বা কথা। সালাত কায়েম করার অর্থ, সালাত কখনো পড়ে কখনো পড়ে না সেরকম না। তো মুমিন সেই ব্যক্তির নাম যেই ব্যক্তি আমার আল্লাহ রাসূলের পাকের মাধ্যমে নামাজকে যেভাবে যে অর্থে পড়তে বলেছেন সেভাবে সেই অর্থে স্পিরিচুয়াল প্রেজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল প্রেজেন্স, এই দুই প্রেজেন্সকে এনশোর করে কন্টিনিউইটির সাথে যারা নামাজকে কায়েম করেছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এটা হচ্ছে নামাজকে কায়েম করা, মানে দায়েমের সাথে দাওয়ামের সাথে কন্টিনিউইটির সাথে নামাজকে আদায় করা, স্পিরিচুয়াল প্রেজেন্সকে এনশিওর করে। অথবা আল্লাহ রাসূলের পাকের মাধ্যমে যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে সদা সর্বদা নামাজের সাথে লেগে থাকা, এটাকে কি বলে? নামাজ কায়েম করা বলে। যেমন দ্বীন কায়েম করতে বলেছেন আন আকিমুদ্দীন, আন আকিমুদ্দীন। আমি জাস্ট আপনাদের একটু, আমাদের অনেকে দেখেন তো জিনিসগুলো একটু এনহান্স করার জন্য। তো আমাদের এখানে মুসলমানদের মধ্যে আমরা যারা ধর্মীয় রাজনীতি করি, আমরা এই আয়াত থেকে এই বিষয়টা ডিরাইভ করি যে আমার আল্লাহ বলেছেন দ্বীনকে কায়েম করার জন্য, সুতরাং দ্বীন কায়েম সেভাবে ফরজ যেভাবে নামাজ ফরজ, যেভাবে রোজা হজ যাকাত ফরজ। তাহলে আমাদের জবাব কি? আমাদের জবাব হচ্ছে যাহা নবী ফরজ করেন নাই তাহা আপনি আমি মিলে ফরজ করতে পারবো না। আমার আল্লাহ কোরআনে পাকের কোন আয়াতে, আমার নবী হাদিসে পাকের কোন জায়গায় উলামায়ে কেরাম বলতেছেন নামাজ রোজাকে যেভাবে ফরজ করেছে সেভাবে দ্বীন কায়েম করাকে আপনারা যেটা মনে করছেন সেটাকে ফরজ বলে নাই। তাহলে আন আকিমুদ্দীন, দ্বীন কায়েম করা, এটার অর্থ কি হবে? অর্থ যে কোন তাফসীরের কিতাব, যে কোন ডিকশনারিতে যদি আপনারা কায়েমের অর্থে যান একটা অর্থ অবশ্যই পাবেন। সেটা কি? কায়েম মানি সেটা যেভাবে করতে বলেছে সেভাবে দায়েম, অর্থাৎ কন্টিনিউইটির সাথে পালন করা। কখনো এটা পালন না করে অবস্থান না করা, কন্টিনিউইটির সাথে এটাকে পালন করা, এটাকে কি বলে? দ্বীন কায়েম করা। ঠিক যেভাবে নামাজকেও কি করতে হয়? কায়েম করতে হয়। তো এখন আপনি যদি কোরআনের আয়াতের সবচেয়ে বেস্ট তাফসীর হচ্ছে অন্য আয়াত দিয়ে কোরআনকে তাফসীর করা। এখন আমি কায়েমের যে অর্থ করেছি একই কথা আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন। কি বলেছেন? তো আল্লাযীনা, যেমন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। দাইম শব্দটা এখানে এসেছে। মুসল্লি কারা? যারা দায়েম কন্টিনিউইটির সাথে নামাজ আদায় করে। এরপরে অন্য আয়াতের মধ্যে কি বলেছেন? ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা স্পিরিচুয়াল প্রেজেন্স কে এনশিওর করে নামাজ আদায় করে তারাই সফল হবে, তারাই সফল হবে। এজন্য নামাজের মধ্যে দুই ধরনের প্রেজেন্স জরুরি, একটা স্পিরিচুয়াল প্রেজেন্স, একটা ফিজিক্যাল প্রেজেন্স। আমরা ফিজিক্যাল প্রেজেন্স করব, স্পিরিচুয়াল প্রেজেন্সের জন্য আমরা প্রচেষ্টা করব। কারণ নামাজ itself require demands both and presence of the both side, physical as well as spiritual. যখন দুইটা একসাথে হয় তখন এটাকে বলে নামাজ কায়েম হয়েছে, নামাজ কায়েম হয়েছে। আমরা সংক্ষিপ্ত 2-4 মিনিটের মধ্যে আমি এই জায়গায় রাখি, আমরা পরের দুটাতে চলে যাব। তাহলে এখানে ইউমিনুনা বিল গায়ব ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাতের কথা বলেছে, সালাত এবং যাকাতের কথা বলেছে। খুব ইম্পর্টেন্ট দুটো জিনিসের কথা চলে এসেছে। এর পরবর্তীতে আমার আল্লাহ এক আয়াতের মধ্যে শুধু কাফেরের কথা বলেছে। কি? ইন্নাল লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হুজুর, আপনি ওনাদের জন্য কষ্ট করার কোনো দরকার নাই, এদেরকে আপনি বললেও ঈমান আনবে না, না বললেও ঈমান আনবে। কুফর, কাফারা ইয়াকফুরু, কুফর
এই কুফর এটার অর্থ কি? তো কাফারা ইয়াকফুরু মানে হচ্ছে অকৃতজ্ঞ হওয়া। অকৃতজ্ঞকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি বলেছেন? অকৃতজ্ঞতাকে কুফর বলেছেন। তাইলে কুফর শব্দে আবারও আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ হচ্ছে অস্বীকৃতি জানানো, অকৃতজ্ঞ হওয়া, কোন জিনিসকে হাইড করা, কোন জিনিসকে হাইড করা। রাতের অন্ধকারকে কুফর বলে। কেন? রাতের অন্ধকার দিনের আলোকে ঢেকে ফেলে, সেই কারণে রাতের অন্ধকারকে কি বলে? কুফর বলে। তাইলে হাইড করার অর্থে কুফরের অর্থ, অস্বীকৃতি জানানোর অর্থে, অকৃতজ্ঞতার অর্থে। এখন কাফের, আমরা যখন কাফের বলি কেন বলি? কারণ তারা অস্বীকৃতি জানিয়েছে, অথবা তারা জেনেও জিনিসটাকে হাইড করছে। সেই কারণে কোরআনে পাকের মধ্যে কৃষককেও কাফের বলেছে। কারণ কৃষক আল্লাহ তারা কি করে? বীজটাকে জমিনের ভিতরে লুকায়িত করে, হাইড করে। আমার আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেছেন সূরা হাদীদের মধ্যে সোফা, আল্লাহ মিসাল দিতে গিয়ে বলেছেন এই যে কামাসালিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, পরে আল্লাহ মাথা থেকে সরে গেছে, পরে বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হাদীদের এই আয়াতের মধ্যে আল্লাহ এই কাফেরদেরকে, কৃষকদেরকে, তাদেরকে আল্লাহ কুফর বলেছেন, কিন্তু এটা আবিধানিক অর্থে বলেছেন, পারিভাষিক অর্থে না। পারিভাষিক অর্থে কাদেরকে কুফর, কাফের বলি। কাফের কোনো গালি না। কাফের হচ্ছে একটা স্টেট অফ মাইন্ড when somebody become ungrateful, somebody try to hide the truth. This is their state of mind. We just introduce themselves and their state of mind to somebody else using the word kufr. তাহলে কাফের কোনো গালি না। কাফের মানে আপনি, আমি যাহা বিশ্বাস করি আপনি তাহা বিশ্বাস করেন না, অথবা আপনি জেনেও না জানার ভান করে আছেন, আপনি সত্যটাকে হাইড করতেছেন। তো কাফের শরীয়তের পরিভাষায় কাফের কাকে বলে? আমার নবী যা কিছু নিয়ে এসেছেন, আমার নবী যা কিছু নিয়ে এসেছেন তা মানতে অস্বীকৃতি জানানোর নাম কি? কুফর। তাইলে এই কাফেরের কথা আমার আল্লাহ কোরআনে পাকের ওই এক আয়াতের মধ্যে বলেছেন। অতঃপর কোরআনে পাকের 8 নাম্বার থেকে 20 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ মুনাফিকের কথা বলেছেন, মুনাফিকের এক্সাম্পল দিয়েছেন। মুনাফিকদেরকে আমার আল্লাহ সুম্মুন বুকমুন উমিয়ুন বলেছেন। তো এরা অন্ধ, এরা বধির, এরা কানে শোনে না এবং বোবা। এরা বোবা, বধির, অন্ধ। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। কখনো আপনার দাওয়াতের পথে ফেরত আসবে না। তারা যে জানে না তা না, জানে। তো তাদের দৃষ্টান্ত হচ্ছে কিসের মতো জানো? ওই যে এক ব্যক্তি রাস্তার মধ্যে একটা ল্যাম্প লাগিয়েছে, তো সেই ল্যাম্পের আলোতে সব মানুষ চলে যাচ্ছে, সে কোন রকম পার হইতে পারতেছে না। সে যখন পার হইতে যাবে, আমার আল্লাহ ল্যাম্পটাই নিভিয়ে দিয়েছে। কেন? তার নিয়তের কারণে। আমাদের দিনে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে মুনাফিকরা। মুনাফিক সাধারণত দুই ধরনের হয়, একটা আইডিওলজিক্যালি মুনাফিক, আর একটা হচ্ছে কর্মের মাধ্যমে মুনাফিক। আইডিওলজিক্যালি মুনাফিক তারা যারা ঈমানের সবকিছু বিশ্বাস করে কিন্তু আমার নবীর সাথে শত্রুতা পোষণ করে, কখনো জেনে হোক না জেনে হোক আমার নবীর সাথে একটা বিশেষ ধরনের কেন যেন একটা দুশমনী। আমার নবী এবং আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমার নবী হযরত আলীকে বলেছেন, আলী আয়াতুল মুমিন, মুমিনের নিদর্শন হচ্ছে তোমার মহব্বত, সুবহানাল্লাহ, আর মুনাফিকের নিদর্শন হচ্ছে তোমার প্রতি ঘৃণা। সো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু become decisive factor to differentiate between মুমিন and মুনাফিক। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার নবী বলেছেন, উনি এসে আমার নবীকে বলতেছেন, হুজুর কুরাইশরা যখন বসে কথা বলে, এই মদিনার লোকজন মুহাজিরগণ যখন বসে কথা বলে, তারা খুব হাসি ঠাট্টা তাদের মতো করে রিল্যাক্স মোডে বলে। যখন আমাদেরকে দেখে তখন তারা চুপ হয়ে যায়। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। তখন আমার নবী বলেছেন, ওয়াল্লাহি
আল্লাহর শপথ করে বলছি, ঈমান সেই ব্যক্তির অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমার খাতিরে, আল্লাহ রাসূলের খাতিরে আমার আলকে মহব্বত না করবে, ততক্ষণ ঈমান লা ইয়াদখুলু কলবাম মুসলিম, হাত্তা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের উদ্দেশ্যে আলে বাইত রাসূলকে মহব্বত না করবে। তাহলে সাহাবায়ে কেরামের সাথে আলে রাসূলের ব্যাপারটাও তুলে ধরতে হবে। কেন? কারণ আলে রাসূলের মহব্বতের নাম আল্লাহ কোরআনে, রাসূল পাক হাদিসে ঈমান বলেছেন। তো সেটা আমাদের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আপনি আপনার সন্তানকে বুঝাইতে হবে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি স্পেশাল করে বুঝাইতে হবে, কারণ আমার নবী স্পেশাল করে বুঝিয়েছে। আপনি ইমামে হাসান ইমামে হুসাইনের নাম ধরে ধরে বুঝাবেন, কারণ আমার নবী স্পেশালি ইন্ট্রোডিউস করিয়েছেন তাদেরকে। সুতরাং যাই হোক, তাইলে এই মুনাফিক যেগুলো, মুনাফিক শব্দ কাফের যেমন কাফারা কুফর, কাফারা ইয়াকফুরু, অনুরূপভাবে মুনাফিক শব্দটা নুন ফা কফ, নাফাক। নাফাক মানে টানেল। টানেল হচ্ছে এক জায়গা দিয়ে ঢুকবে আরেক জায়গা দিয়ে বের হবে। তাহলে যেটা দুইটা মুখ, এটাকে কি বলে? নাফাক বলে। সেই কারণে ইন্দুরের যে গর্ত, সেটাকে কি বলে? নাফাক বলে। কারণ একটা ঢুকা আর একটা বের হওয়ার রাস্তা। তাইলে নাফাক কাকে বলে? নাফাক মানে দুই মুখী, দুই গর্ত। তো মুনাফিকের সাথে এই শব্দের সম্পর্ক কি? এরও দুই মুখী। আমি যেখানে যেমন হওয়া দরকার আমি সেখানে তেমন, যখনই যার সাথে মিশি তখন তার মতো। যাই হোক, তাহলে মুনাফিক আইডিওলজিক্যাল মুনাফিক। আইডিওলজিক্যাল মুনাফিক মানে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষ এক ধরনের দুশমনী পোষণ করে না। কোরআনে পাকের আয়াতের উপর আপনারা যদি চান সূরা মুনাফিকুন করে দেখতে পাবেন। আচ্ছা, আর একটা হচ্ছে আমলের দিক থেকে মুনাফিক। তাকে কি আমরা মুনাফিক বলতে পারবো? না, মুনাফিক বলতে পারবো আমলের দিক থেকে। সেটা কোনটা? আমার নবী বলেছেন কিছু কাজ এমন আছে, চারটা কাজ, আরবাউন, যেই ব্যক্তির মধ্যে চার কাজ পাবেন সে কানা মুনাফিকান খালিসা, পরিপূর্ণ মুনাফিক। সেটা কি? কথা বললে মিথ্যা বলে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে ভঙ্গ করে, ওয়াদা দিলে ভঙ্গ করে, আমানতে খেয়ানত করে। আরেকটা কমন না বলে আনকমনটা বলবে, অন্য জায়গায় পাঁচটার কথা হয়েছে তো ওইটা বলবে। আমার নবী বলেছেন ঝগড়া করলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। বুঝতে পেরেছেন? তাইলে কথা বললে মিথ্যা বলে, ইজা আখলাফ ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়াদা করলে খেলাফ করে। ইজা তুমিনা খানা, আমানতে খেয়ানত করে। এরপরে যদি কোনো ধরনের আপনার সাথে কিছুটা কথা কাটাকাটি হয়, বিসমিল্লাহ, অশ্রাব্য ভাষায় গালাগালি করে। আমার নবী বলেছেন এই চার গুণ যার ভিতরে আছে সেই তো মুনাফিক। আবার এই চারটার মধ্যে একটা খাসলত যার ভিতরে আছে সেও কি মুনাফিকের একটা নিদর্শন, আলামত নিয়ে সমাজের মধ্যে চলাফেরা করতেছে। আমরা আজকে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছি এই ইউনিট থেকে, আকীদার ক্ষেত্রে বলেন, আমলের ক্ষেত্রে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুন। আমরা আজকে মাহফিলের শুরুতে যেহেতু আপনারা যারা পরে আসবেন যেন দরসগুলো মিস না হয়, সেই কারণে আমরা জিকির এবং কিয়াম একসাথে করে ফেলেছি। আমরা এখন মুনাজাত করব, মুনাজাতের পরে আজকে আমাদের তাবারুকাতের ব্যবস্থা করেছেন আমাদের